প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ইচ্ছা দ্বেষঃ সুখম দুঃখম সংঘাতশ্চেতনাধীতিঃ এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকারো মুদাহৃতম। শ্রী ভগবান বললেন, ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, দেহ সমষ্টি, চেতনা এবং ধৈর্য, এই সমস্ত বিকার সহ ক্ষেত্রকে সংক্ষেপে এই রূপ বলা হয়। ইচ্ছা অর্থাৎ লাভের আকাঙ্ক্ষা বা ভোগের কামনা, দ্বেষ মানে অপ্রিয়তার ভাব, সুখম মানে আনন্দ বা তৃপ্তি, দুঃখম মানে যন্ত্রণা বা বেদনা, সংঘাত মানে দেহের উপাদান সমষ্টি বা স্থূল শরীর, চেতনা মানে চেতনতার প্রকাশ বা অনুভব ক্ষমতা, ধৃতিহি মানে ধৈর্য বা ধারণ শক্তি, এতৎ মানে এই সমস্ত, ক্ষেত্রম মানে ক্ষেত্র, দেহ ও মানসিক জগৎ, সমাসেন মানে সংক্ষেপে, সবিকারম মানে বিকার যুক্ত অর্থাৎ পরিবর্তনশীল অবস্থা সহ, উদাহৃতম মানে বলা হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ক্ষেত্রের মানসিক ও অভ্যন্তরীণ দিকটি সম্পূর্ণ করে দিচ্ছেন। পূর্ববর্তী শ্লোকে তিনি ক্ষেত্রের স্থূল ও সূক্ষ্ম উপাদান ব্যাখ্যা করেছিলেন। এখানে তিনি দেখাচ্ছেন যে ক্ষেত্র শুধু দেহ, ইন্দ্রিয় ও বুদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের অন্তরের অনুভূতি ও মানসিক অবস্থাও ক্ষেত্রের অন্তর্ভুক্ত। ইচ্ছা ও দেশ মানুষের অন্তর্জগতের প্রধান চালিকা শক্তি। যা প্রিয় তার প্রতি আকর্ষণ জন্মায়, আর যা অপ্রিয় তার প্রতি বিরাগ। এই দুয়ের টানাপোড়েন মানুষের মনকে সদা অশান্ত করে তোলে। সুখ ও দুঃখ এই ইচ্ছা ও দেশের ফল। ইচ্ছা পূরণ হলে সুখ অনুভূত হয়, আর অপূর্ণ হলে বা প্রিয় বস্তু নষ্ট হলে দুঃখ জন্মায়। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে এই সুখ দুঃখ আত্মার ধর্ম নয়, এগুলি ক্ষেত্রের বিকার মাত্র। সংঘাত শব্দের দ্বারা দেহের সমষ্টিগত রূপ বোঝানো হয়েছে। পঞ্চমহাভূতের সংযোগে গঠিত এই দেহ সব অভিজ্ঞতার বাহন। চেতনা শব্দটি এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ। এটি আত্মার শুদ্ধ চেতনা নয়, বরং দেহ ও মনের মধ্যে প্রতিফলিত চেতনার প্রকাশ। আত্মার উপস্থিতিতে ক্ষেত্র সচল ও অনুভূতি সম্পন্ন হয়ে ওঠে, কিন্তু মানুষ সেই প্রতিফলিত চেতনাকেই নিজের আসল সত্তা বলে ভুল করে। ধৃতির উল্লেখ করে শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন যে ধৈর্য ও ধারণ শক্তি ক্ষেত্রের অন্তর্ভুক্ত। অনেক সময় মানুষ ভাবে ধৈর্য আত্মার গুণ, কিন্তু এখানে বলা হচ্ছে ধৈর্য ও মানসিক স্তরের একটি শক্তি, যা গুণের প্রভাবে বৃদ্ধি ও হ্রাস পায়। সত্যগুণে ধৈর্য স্থির হয়, রজগুণে অস্থির হয়, তমগুণে অবসন্ন হয়ে পড়ে। এই শ্লোকের মূল বক্তব্য হল, মানুষ যাকে নিজের অন্তরের পরিচয় বলে মনে করে তার বড় অংশই ক্ষেত্রের বিকার। অনুভূতি, আবেগ, মানসিক দৃঢ়তা সবই পরিবর্তনশীল। এগুলিকে আত্মা বলে ধরে নিলে মানুষ বারবার দুঃখে পতিত হয়। শ্রীকৃষ্ণ এইভাবে একে একে আত্মা ও অনাত্মার সীমারেখা স্পষ্ট করে দিচ্ছেন। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে
শ্রীকৃষ্ণ প্রথমে বাহ্য উপাদান, পরে অন্তর্গত মানসিক উপাদান ব্যাখ্যা করছেন। অর্জুনের শ্লোক কেবল বাহ্য দেহবোধ থেকে নয়, গভীর আবেগ ও মমতার বন্ধন থেকেও জন্মেছিল। তাই এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ আবেগ, সুখ দুঃখ ও মানসিক প্রবৃত্তিকে ক্ষেত্রের অংশ বলে চিহ্নিত করছেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই উপদেশ অর্জুনকে আবেগের ঊর্ধ্বে উঠে কর্তব্যে স্থিত হতে সহায়তা করে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় যে আমাদের অনুভূতি আমরা নই। ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ সব আসে এবং যায়। এগুলিকে নিজের আসল পরিচয় মনে করলে মন সদা অশান্ত থাকে, কিন্তু এগুলিকে ক্ষেত্রের বিকার বলে দেখাতে পারলে জীবনে সংযম আসে। সবচেয়ে বড় শিক্ষা হলো আমাদের অন্তরে যা কিছু পরিবর্তিত হয় তা আত্মা নয়। আত্মা সেই নিত্য সাক্ষী যিনি ইচ্ছা ও দেশের উত্থান পতন দেখেন, সুখ দুঃখের আসা যাওয়া প্রত্যক্ষ করেন, কিন্তু নিজে অচল এবং অবিচল থাকেন। এই উপলব্ধি এলে জীবন হালকা হয়, কর্তব্য সহজ হয় এবং শ্রীকৃষ্ণের পথে চলা দৃঢ় হয়। অমানিত্বম অদম্ভিত্বম অহিংসাক শান্তিরার্জবম আচার্যোপাসনম শৌচম স্থৈর্যমাত্মবিনিগ্রহ। শ্রী ভগবান বললেন, অমানিত্ব, অদম্ভ, অহিংসা, ক্ষমা, সরলতা, আচার্যের সেবা, সুচিতা, স্থিরতা এবং আত্মসংযম এসবই জ্ঞানের লক্ষণ। অমানিতম, নিজেকে বড় না ভাবা বা অহংকারহীনতা। অদম্ভিতম, ভণ্ডামি ও লোক দেখানো আচরণ ত্যাগ। অহিংসা মানে কায়া, বাক্য ও মনে কারো অনিষ্ট না করা। শান্তি মানে ক্ষমাশীলতা বা সহনশীলতা। আরোজবম মানে সরলতা বা অন্তর ও বাইরের ঐক্য। আর চার ইয়োপাসনম মানে গুরুর সেবা ও শ্রদ্ধা। শৌচম শুদ্ধতা অর্থাৎ বাহ্য ও অন্তরের পবিত্রতা। স্থৈর্যম মানে চরিত্রের দৃঢ়তা ও স্থিরতা। আত্মবিনিগ্রহ মানে নিজের মন ও ইন্দ্রিয়ের সংযম। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমবারের মতো স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে জ্ঞান কেবল বুদ্ধির বিষয় নয়, জ্ঞান হলো চরিত্রের প্রকাশ। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের তত্ত্ব জানাই যথেষ্ট নয়, সেই জ্ঞান যদি জীবনের আচরণে প্রতিফলিত না হয় তবে তা অসম্পূর্ণ। তাই তিনি জ্ঞানের লক্ষণ হিসাবে কিছু গুণের কথা বলেছেন যা মানুষের অন্তরকে প্রস্তুত করে। অমানিত্ব ও অদম্ভ এই পথের প্রথম ধাপ। যে মানুষ নিজেকে বড় বলে মনে করে সে কখনো সত্য গ্রহণ করতে পারে না। অহংকার জ্ঞানকে ঢেকে দেয়। আবার অদম্ভ মানে লোক দেখানোর ধর্ম ত্যাগ করা। বাহিরে সাধু আর ভিতরে লোভী, এই দ্বৈত আচরণ জ্ঞানের পথে সবচেয়ে বড় বাধা। শ্রীকৃষ্ণ বলছেন, সত্যিকারের জ্ঞানী ব্যক্তি হতে গেলে অন্তর ও বাহির এক হতে হবে। অহিংসা এখানে কেবল শারীরিক হিংসা নয়, কঠোর বাক্য বা বিদ্বেষপূর্ণ চিন্তা সবই হিংসার অন্তর্ভুক্ত। যে ব্যক্তি সত্য উপলব্ধি করতে চায় তার অন্তরে করুণা থাকা চাই। ক্ষমা বা ক্ষান্তি সেই করুণার বিস্তার। মানুষ ভুল করবে, আঘাত দেবে, কিন্তু জ্ঞানী ব্যক্তি সেই আঘাত
মনে পুষে রাখবে না। আর জব অর্থাৎ সরলতা অত্যন্ত গভীর গুণ। এটি কূটনীতি ও চাতুর্যহীন জীবন। জটিল মন কখনো আত্মাকে দেখতে পায় না। সরল অন্তরেই ঈশ্বর প্রকাশিত হন। এরপর আচার উপাসনার কথা বলা হয়েছে। শাস্ত্রে বলা আছে, গুরু বিনা জ্ঞান অসম্পূর্ণ। আচার্যের সেবা মানে কেবল বাহ্য সেবা নয়, বিনয়ের সঙ্গে উপদেশ গ্রহণ ও পালন করা। শৌচ বা শুদ্ধতা বাহ্য ও অন্তর দুই স্তরেই প্রযোজ্য। শরীর পরিষ্কার না হলে যেমন অস্বস্তি হয়, তেমনি লোভ, হিংসা ও অসত্যে ভরা মনেও আত্মজ্ঞান স্থিত হতে পারে না। স্থৈর্য মানে জীবনের ওঠা নামায় স্থির থাকা, প্রশংসায় উচ্ছ্বসিত না হওয়া, নিন্দায় ভেঙে না পড়া। এই স্থিরতা জ্ঞানের ভিত্তি। সরাসরি তত্ত্ব কথা বলবার আগে ভগবান অর্জুনকে জানাচ্ছেন, এই পথের জন্য অন্তরের প্রস্তুতি চাই। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের সমস্যা কেবল জ্ঞান অভাব নয়, মানসিক অস্থিরতা ও আবেগ। তাই শ্রীকৃষ্ণ প্রথমে চরিত্র গুণের কথা বলেছেন, যাতে অর্জুন জ্ঞানের ভার বহন করতে সক্ষম হন। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় যে জ্ঞান অহংকার বাড়ায় না, বরং অহংকার গলিয়ে দেয়। যত বেশি জ্ঞান তত বেশি বিনয়। এইটাই সনাতন ধর্মের শিক্ষা। মুখে ধর্মের কথা বলা নয়, আচরণে ধর্ম প্রকাশ করাই আসল সাধনা। এই শ্লোক আরও শেখায় যে গুরু ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধা ছাড়া আত্মজ্ঞান সম্ভব নয়। নিজের বুদ্ধিকে চূড়ান্ত মনে করলে পথ রুদ্ধ হয়ে যায়। শুদ্ধ জীবন, সংযত ইন্দ্রিয় ও স্থির মন, এই তিনের উপর জ্ঞানের আসন স্থাপিত। সবচেয়ে বড় শিক্ষা হলো, যে গুণগুলি আমরা সাধারণ নৈতিকতা বলে ভাবি, সেগুলি আসলে আত্মানুসন্ধান। তাই এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে অমানিত্ব, অহিংসা, ক্ষমা, সংযম, এই পথেই ঈশ্বরের দিকে অগ্রসর হওয়া যায়। আর জ্ঞান কোনো প্রদর্শনী নয়, জ্ঞান হলো শুদ্ধ জীবনের নীরব দীপ্তি। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।